এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ম্যানুয়ালি এসএসএল অ্যাড করতে হয়। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে cPanel-এ প্রবেশ করার পর সাবডোমেইনে গিয়ে কিভাবে সাবডোমেইন তৈরি করতে হয় এবং সাবডোমেইন আমরা এটি তৈরি করেছিলাম যে store.sjhbd.com। এটা হচ্ছে আমার মূল ডোমেইন, এর সামনে হচ্ছে এটিকে হলো সাবডোমেইন। তো সাবডোমেইন তৈরি করার পর যে সাইটটি তৈরি হয়েছে সেটিকে যদি আমি হিট করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ফাইলের মধ্যে আছে এবং এটি নট সিকিউর দেখাচ্ছে। এর অর্থ হচ্ছে যে এখানে এসএসএল আপনার ইনস্টল করা নাই। তো এসএসএল কিভাবে ইনস্টল করতে হয় সেটি মূলত আমরা একটু দেখব। তার আগে এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছি, এই ফাইলগুলো কোথায় আছে? আমরা যদি cPanel-এ যদি এখানে প্রবেশ করি, তো দেখতে পাচ্ছেন যে আমার public_html এর মধ্যে আমি একদম যদি উপরে উঠি, তাহলে এই যে স্টোর এর মধ্যে ঢুকি, এই ফাইলগুলো দেখা যাচ্ছে। তো এগুলো আমি সব সিলেক্ট করতে পারি, সিলেক্ট অল, দেন এগুলো আমি ডিলিট করে দিতে পারি, কারণ এই ফাইলগুলোর কোনো প্রয়োজন নেই। ডিলিট করার জন্য উপরে ডিলিট, দেন এখানে ক্লিক করব, দেন এখানে কনফার্ম করব। সো ডিলিট হয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এই ফাইলগুলো কিন্তু আপনার এখানে নেই। তো এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এখানে ম্যানুয়ালি এসএসএল যোগ করব। তো ম্যানুয়ালি যে এসএসএল যোগ করতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো অ্যাট ফার্স্টে আমার এই সাবডোমেইনে একটি ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হবে। তবে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য আমাদের সফটওয়্যার এই সেকশনটাতে এসে ওয়ার্ডপ্রেস বাই সফটওয়্যার ক্লাস এইখানতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করব, দেন এখান থেকে আমি ভার্সনে যাব। এখান থেকে চলে গিয়ে যেহেতু আমাদের এসএসএলটি নেই, ধরেন আমি এটাই সিলেকশন রেখে যদি আমি এটি কেটে দেওয়ার চেষ্টা করি, তো তখন আমাদের বলছে যে চুজ প্রোটোকল, চুজ ডোমেইন ইত্যাদি ইত্যাদি বলছে। তো এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে জে স্টোর। এটা হলো আমাদের সাবডোমেইন। এটিতে মূলত আমরা ইনস্টল করব। এটিতে যখন ইনস্টল করতে যাচ্ছি তখন আমাদের বলছে এ ট্রাস্টেড এসএসএল সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড। অর্থাৎ আমাদের এই যে মানে সাবডোমেইনটি হয়েছে সেটিতে মূলত এসএসএল নাই। এসএসএল নাই বিধায় আমরা এইচটিটিপিএস এই সিকিউর প্রোটোকলটি ইউজ করব না। আমরা এখান থেকে এটি অথবা এটি ব্যবহার করতে পারি। তো আমি এটি ব্যবহার করছি, এইচটিটিপি ক্লোন, দেন তারপরে www, এইভাবে আমাদের ওয়েবসাইটটা আসবে। তবে কেউ যদি এটি লিখেও আমাদের কোনো একটা ব্রাউজার হিট করে, তখন কিন্তু এটুকু বাই ডিফল্ট লোড হবে। ওকে। তো এখন আমি যদি চাই যে কোনো ডিরেক্টরির মধ্যে তৈরি করব, তাহলে এখানে ডিরেক্টরি যে কোনো একটা নাম দিব এবং সেই ডিরেক্টরির মধ্যে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। কিন্তু আমরা যদি চাই যে মূল সাবডোমেইনের মধ্যে ইনস্টল করতে চাই, তাহলে আর এখানে ডিরেক্টরি দিব না। এটি এইভাবে রেখে জাস্ট এখানে আমি নাম দিয়ে দিলাম। আমি হচ্ছে জে স্টোর নাম দিলাম। জে স্টোর মানে আমার নিকনেম জয়, তার সামনের যেটা আমি নিলাম জে স্টোর। আর এখানে আমরা জাস্ট একটি অনলাইন এটা করলাম। দেন হচ্ছে এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। তো আমি এটি হাইড করে নিচ্ছি। যদি হাইড হয় তো ভালো, না হলে আপনি যে কোনো একটা কিছু দেবেন। জাস্ট আমি অ্যাডমিনই রাখছি এবং এখানে পাসওয়ার্ডটি দিচ্ছি অ্যাডমিন। পরে এটি আমি চেঞ্জ করে নিব @12345 এরকম একটা দিলাম 78। এটি খেয়াল করবেন যে এটি যেন এটার যে রেঞ্জটা সেটা যেন 80-র উপরে ওঠে। আমি চাই এখানে হাইডে ক্লিক করছি, বাট এই মুহূর্তে এটি কাজ করছে না, এই জন্য একটি নর্মাল পাসওয়ার্ড দিলাম। দেন এখানে আমরা একটি অনিক লিখে আমার যে ইমেলটি আছে, আমার সেকেন্ডারি ইমেল, এটি আমি লিখে দিলাম। দেন এখানে এসে আমরা আর কিছু করব না, জাস্ট ইনস্টলে ক্লিক করব। তাহলে যেটি হবে যে এইখানে আপনার আমাদের ওয়ার্ডপ্রেসে সেটআপ হয়ে যাবে। এখন যদি আমরা এটিতে ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ডেমো সাইটটি থাকে সেটি লোড হয়ে গেছে। এবং এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের অ্যাডমিন মোডে আমরা অর্থাৎ কন্ট্রোল প্যানেলে প্রবেশ করব। এবং আমরা যদি চাই যে এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাব, তাহলে সেটাও কিন্তু সম্ভব। এর শেষে wp-admin দিতে হবে। দেন এটি হিট করলে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তখন আপনি ইউজার নেম যেটি এইমাত্র দিলাম এবং পাসওয়ার্ড যেটি দিলাম সেটি দিয়ে এর ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে আপনাকে। তো ড্যাশবোর্ডে প্রবেশ করলে ঠিক আমরা এরকম একটি ইন্টারফেস পাবো এবং এসএসএল ইনস্টল করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, একটি প্লাগইনের সাহায্য নিতে হবে। আমি সেই প্লাগইন ইনস্টল করতে যাচ্ছি। প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে গিয়ে এখানে আসব। এখানে এসে আমি প্লাগইনটির নাম দিব হচ্ছে জেন এসএসএল। আপনি এসএসএল দিয়ে সার্চ করলে অনেক এসএসএল দেখতে পাবেন। তো এর মধ্যে জেন এসএসএলটা আমার কাছে বেশি ভালো লাগে। আপনি রিয়েলি সিম্পল এসএসএল দিয়েও কাজটা করতে পারেন। তো জেন এসএসএল এসে গেল, এটাকে আমি ইনস্টলে ক্লিক করছি। ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের এটি অ্যাক্টিভেট করতে হবে।
অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এই ধরনের এটি অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ দেখাচ্ছে জেল এসএসএল, এটাতে আমরা অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। দেন এখানে এসে আমাদের দেখেন বাম পাশে এসএসএল জেন বলে একটা তৈরি হয়ে গেছে মেনু। তো এই মেনুর আমরা জাস্ট এই মেনুতেই আছি, আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন, একই জিনিস। তো এটির দুটো ভার্সন আছে, একটা হলো প্রিমিয়াম ভার্সন আর একটা হলো ফ্রি ভার্সন। প্রিমিয়াম ভার্সনে আপনি অটোমেটিক অনেক কিছুই পাবেন, যেমন ভেরিফাইড ডোমেইন ওনারশিপ, এসএসএল সার্টিফিকেট ইনস্টলেশন, এগুলো সব কিছু আপনার অটোমেটিকভাবে হবে। বাট এর বিনিময়ে আপনাকে বছরে $29 আপনার পে করতে হবে। আর ফ্রিতে হচ্ছে এগুলো আপনার ম্যানুয়ালি করতে হবে, কিন্তু আপনি এটি হচ্ছে ফ্রিতে পাচ্ছেন সম্পূর্ণ। তো আমরা ম্যানুয়ালি করব, এবং এটির টাইম রিকোয়ার্ড দেখেন বলছে যে কতটুকু সময় লাগতে পারে। এটি 60 মিনিট, বছরে আপনার টোটাল 60 মিনিট ব্যয় করতে হতে পারে এই ম্যানুয়াল কাজগুলো করার জন্য। তো যাই হোক, টাইম আমাদের হাতে আছে, ইটস ওকে, কোনো সমস্যা না। এবং এসএসএল সার্টিফিকেট যেটা রিনিউয়ালের ব্যাপারটি, 3 মাস পর পর কিন্তু এটা রিনিউয়াল করতে হয়। এই রিনিউয়ালটাও আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তো রিনিউয়াল কিভাবে করতে হয় সেটিও আমি পরে আপনাদের দেখিয়ে দিব, খুবই ইজি। তো আমরা এখানে সিলেক্ট প্ল্যানে ক্লিক করলাম, অর্থাৎ আমরা ফ্রি প্ল্যানটাই নিতে যাচ্ছি। এখানে ক্লিক করার পর আমাদের অ্যাট ফার্স্ট ডোমেইনের অ্যাড্রেসটি দিতে হবে। তো ডোমেইনের অ্যাড্রেস বাই ডিফল্ট এটি পেয়ে গেছে, যেহেতু আমরা এই অ্যাড্রেসের মধ্যে কন্ট্রোল প্যানেল ঢুকে এসএসএল জেন ইনস্টল দিয়ে কাজ করছি। এখন আমাদের ইমেল অ্যাড্রেস এটি ঠিকঠাক আছে কিনা, এটা যদি থাকে তো ভালো, না হলে এখানে নতুন ইমেল আপনি দিতে পারেন। দেন এখানে অ্যাগ্রি বাটনে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এরপরে আপনাকে সেকেন্ড স্টেপে নিয়ে আসবে, এবং এখানে বলছে দুইটা ওয়েতে আপনি ডোমেইন ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারেন। তো এখানে একটা ডিএনএস পদ্ধতি একটা আছে, এটা হচ্ছে এইচটিটিপি পদ্ধতি। তো আমি এই প্রথম পদ্ধতিতে ক্লিক করলাম, দেন এখানে নেক্সটে ক্লিক করব। এসে এই ভেরিফিকেশনটি দুইটা স্টেপে আমাদের কমপ্লিট করতে হবে। এক নম্বর বলছে ক্রিয়েট এ ফোল্ডার টু আপলোড ভেরিফিকেশন ফাইলস। ভেরিফিকেশন ফাইলগুলো আপলোড করার জন্য আমাদের অ্যাট ফার্স্টে এই নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে, এই ডট সহ, অ্যান্ড তার মধ্যে এই নামে আরেকটা ফোল্ডার তৈরি করতে হবে। তো আমরা এই কাজটা করে আসি। কাজটা করার জন্য আমি cPanel গেলাম, এবং এখানে আমি অলরেডি এই ফোল্ডারের মধ্যে কিন্তু আছি, দেখেন যে স্টোর, এটার মধ্যে গেলাম। এখানে গিয়ে আপনি ওয়ার্ডপ্রেস যেহেতু ইনস্টল দিয়েছি, তো এর মধ্যে দেখেন এগুলো সব ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওয়ার্ডপ্রেসের ফাইল, কিন্তু এখানে ডট ওয়েল নন এই ফাইলটা কিন্তু নাই। আপনি এখানে সেটিংসে গিয়ে যদি আপনি ভিউ ক্লিক করেন, শো হিডেন ফাইলস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডট ফাইলগুলো আছে কিনা সেটাও আমরা দেখতে পাবো। তো তারপরেও আমরা দেখতেছি ফাইলটি নেই, কাজে আমরা এখানে একটা ফোল্ডার নতুন তৈরি করব। তো নতুন ফোল্ডার ক্রিয়েট করার জন্য এখানে আমরা যে ফোল্ডারে ক্লিক করব, দেন এখানে নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম যেটি ছিল ডট দিয়ে ওয়েল নন, এটি আমি দিলাম। এবং এটি ইনস্টল হচ্ছে দেখেন পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, তার মধ্যে এই ফাইলটি যে স্টোর, তার মধ্যে স্ল্যাশ এখানে একটা ইউজ করব যে এর মধ্যে তৈরি হও। তো দেখেন এর মধ্যে এই ফাইলটি তৈরি হয়ে গেছে। সো এই ফাইলের মধ্যে ঢোকার পরে আরেকটি ফোল্ডার আমাদের তৈরি করতে বলছিল, সেটি হচ্ছে এই ফোল্ডারটি, এটি কপি করব। দেন এখানে এসে ফোল্ডারে ক্লিক করে এটিও আমরা এখানে বসিয়ে দেবো। তো এখানেও আমরা জাস্ট একটা লাস্টে স্ল্যাশ দেবো যে এর মধ্যে তৈরি হবে। ওকে, সো এর মধ্যে ফোল্ডার তৈরি হয়ে গেল। তো প্রথম স্টেপ আমাদের কাজ আমরা শেষ করলাম। সেকেন্ড স্টেপে বলছে এই দুটো ফাইল আমাদের ডাউনলোড করতে হবে। আর আপনি যে ইমেলটি দিয়েছিলেন সেই দুটো ইমেলে কিন্তু অলরেডি ওরা পাঠিয়ে দিয়েছে এই দুটো ফাইল, আপনি চাইলে ইমেল থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে ডাউনলোড করছি, এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ফাইল দুটি এখনই আমাদের ডাউনলোড হবে। এখানে এটি ডাউনলোড হচ্ছে, এটি আমি জাস্ট আমার নতুন একটি জে স্টোর নামে একটা ফোল্ডার তৈরি করি, এবং তার মধ্যে আমি এটা রেখে দিচ্ছি। এই ফোল্ডারের মধ্যে আমি ফার্স্ট ফাইলটা রেখে দিলাম। এরপরে সেকেন্ড ফাইলটা ডাউনলোড করে সেটিও ওখানে রেখে দিব। সেকেন্ড ফাইলটিও আমি ডাউনলোড করে রেখে দিলাম। এখন আমাদের বলছে এই দুটো ফাইল আমাদের রাখতে হবে। এখানে বলছে ডাউনলোড দ্য ফাইলস বিলো ইউর লোকাল কম্পিউটার এগুলো ডাউনলোড করেন অ্যান্ড আপলোড দেম ইন এত ফাইল। এই দুটো ফাইলের মধ্যে, এই যে ফাইলের মধ্যে এই দুটো ফাইলগুলোকে আপলোড করতে হবে। তো আমি পাশের ট্যাবে cPanel আছি, তো এটার মধ্যে আগে প্রবেশ করি। দেন এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব, এবং এখান থেকে এই সিলেক্ট ফাইলে ক্লিক করব, এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করে যে স্টোর এবং যে দুটো ফাইল ছিল এই দুটো ফাইল আমরা সিলেক্ট করে দিলাম। একটা একটা করে আমরা জাস্ট আপলোড করি। ওকে, প্রথমটা আপলোড হয়ে যাচ্ছে, দেখেন এটা কমপ্লিট 100%। দেন আমরা সেকেন্ডটি আপলোড করব। এগেন সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, এবং আমাদের যে সেকেন্ড ফাইলটি ছিল সেটি আমি আপলোড করে দিলাম। সো দুটো ফাইলই দেখেন আমাদের 100% আপলোড হয়ে গেছে।
খুব দ্রুততার সাথে আপলোড হয়ে গেল। এখন আমরা এখানে জাস্ট একটু রিলোড দিয়ে দেখব যে আমাদের ফাইলটি এসেছে কিনা। তো আমরা আবার সেই পাবলিক ব্যাকে চলে আসলাম। ব্যাকে এখান থেকে এসে এখানে ঢুকবো, দেন এটার মধ্যে ঢুকবো এবং এটার মধ্যে ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি দুটো ফাইলে আমাদের আপলোড হয়ে গেছে। সো আমাদের এই কাজটি শেষ। তো এটা কেটে দিলাম। এখন এই অবস্থায় থাকার পরে বাম পাশে বলছে যে এই দুটো আপলোড করতে হবে, আপলোড করা শেষ। দেন আমরা এখানে ভেরিফাই বলে একটা বাটন আছে, এখানে ক্লিক করে আমরা ভেরিফাইটি করব, যেটি আপলোড হয়েছে কি এটা বোঝানোর জন্য। তো দেখেন আমাদের লেখা উঠছে সাকসেসফুলি ভেরিফাইড, একটা গ্রিন বাটন আমাদের দিয়েছে। সো এই কাজটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার নেক্সট স্টেপে আমরা যাচ্ছি। এই পর্যায়ে এসে এখানে আমরা লাস্ট স্টেপে আছি। লাস্ট স্টেপে ঠিক একটু প্রিভিয়াস স্টেপ। তো এখানে আমাদের বলছে যে cPanel লগ ইন করতে হবে, দেন SSL এবং TLS অপশনে যেতে হবে, এটা সিকিউরিটি প্যানেলের মধ্যে আছে। দেন ম্যানেজ SSL সাইটে যেতে হবে। তারপরে এই যে তিনটা ফাইল আপনি দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে থেকে কন্টেন্টগুলো কপি করে আপনার ওখানে দিতে হবে। তো এখানে কন্টেন্টগুলো এখানে দেওয়া আছে, আপনি ইমেলও পেয়ে যাবেন যে ইমেলটি আপনি দিয়েছিলেন। তো আমি এগুলো ডাউনলোড করে কন্টেন্টগুলো আমার এখানে রেখে দিচ্ছি। সেকেন্ডটা ডাউনলোড করলাম এবং ফাইনালি থার্ডটা ডাউনলোড শেষ। এখন আমি অলরেডি cPanel-এর ইয়েতে আছি, তো আমি এটা কেটে দিচ্ছি। ফাইল ম্যানেজার থেকে কেটে দিয়ে আমি চলে যাচ্ছি, এটাও কেটে দিলাম। দেন এখানে সিপি লেখা আছে, এখানে ক্লিক করলে আপনি cPanel-এ প্রবেশ করতে পারবেন। তো cPanel-এ চলে আসলাম, এখান থেকে এসে আমাদের সিকিউরিটি সেকশন এবং এখান থেকে SSL এবং TLS-এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ডান পাশে লেখা আছে ম্যানেজ SSL সাইট, এটির উপর আমরা ক্লিক করব। এটির উপর ক্লিক করার পর আমাদের এখানে ডোমেইনটি সিলেক্ট করতে হবে। অলরেডি আমাদের যে স্টোর সবগুলো পেয়ে গেছে। তারপর আমরা ম্যানুয়ালি করি। তো এখানে সিলেক্ট ডোমেইনে ক্লিক করব, দেন এখান থেকে যে স্টোরে ক্লিক করব। যে স্টোরে ক্লিক করলে দেখেন যে স্টোর দিয়ে সাবডোমেইন টোমেইন যা আছে সবকিছু এটা পেয়ে যাবে। ও এটা মূলত সাবডোমেইন, বাট এইটা আমরা ক্লিক করব যে cPanel, ক্যালেন্ডার ইত্যাদি ইত্যাদি যেটা আছে এটা মেইনটা। সরি, আমার যে স্টোরটাই দরকার, আমাদের যে স্টোরটা আমি সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করা শেষ। এখন এই তিনটা জায়গায় আমাদের ম্যানুয়ালি ইয়ে দিতে হবে, আমাদের এই যে SSL এর ইন্টারফেসগুলো দিতে হবে। তো এই জিনিসগুলো প্রথমে দেখছেন সার্টিফিকেটের কথা বলছে, আমরা তো যেটা ডাউনলোড করলাম সেটিতে যদি যাই, এখানে আসছি, এখানে আসার পরে দেখেন ডাউনলোডে গেলাম, দেন যে স্টোরে যে আমাদের সার্টিফিকেটের যেটা বলছে এটা CA বান্ডল, এটা শুধু সার্টিফিকেট। এটাকে রাইট ক্লিক করব বা এটাকে আপনি ডবল ক্লিক করলে আপনার ওপেন হয়ে যাবে, দেখেন নোটপ্যাডের মাধ্যমে ওপেন হবে। এইভাবে আপনি দেখতে পাচ্ছেন না, নোটপ্যাডের মাধ্যমে ওপেন করতে হবে। সো এটাকে রাইট ক্লিক করে জাস্ট ওপেন উইথে যাব। ওপেন উইথে গিয়ে এখানে এটি ক্লিক করে নোটপ্যাড এবং এটা সিলেক্ট করে দিব। সো অলওয়েজ আমাদের এখন নোটপ্যাডের মাধ্যমে ওপেন হবে। তো এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এটা ফুল কপি করব, কপি করে এটি বসিয়ে দেব এখানে। বসিয়ে দিলাম, দেখেন যে স্টোরে এটা পেয়ে গেছে। এবং নেক্সট হচ্ছে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে কিটা ছিল, এই যে প্রাইভেট কি, এটিকে রাইট ক্লিক করে এটিকেও আমরা ওপেন করব, ওপেন উইথ, দেন এখান থেকে এগেইন নোটপ্যাড, ওকে, এবং এটি কপি করলাম, কপি করে আমাদের কিটা জায়গায় বসিয়ে দেবো। পরের ধাপ হচ্ছে কি, এখানে বসিয়ে দিলাম। সো ইন কি শেষ। এবং ফাইনালি আরেকটা ছিল, এটাও কেটে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের CA বান্ডাল, এটাকে ক্লিক করব, রাইট ক্লিক এবং এটাকে ওপেন উইথ এবং নোটপ্যাড, এটা কপি করলাম এবং এখানে এটি বসিয়ে দেব। সো ইন সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এই সার্টিফিকেটটা একটু খেয়াল করেন যে XVG দেখাচ্ছে, এটা কিন্তু অন্য একটা জিনিস। সো এই সার্টিফিকেট এবং এই সার্টিফিকেট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো এগুলো হয়ে গেছে, এখন আমরা ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করব। ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করলে দেখেন আমাদের SSL সার্টিফিকেট সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে। এবং যে স্টোরে এখন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের দেখতে পাবো যে এই লক চিহ্নটা এসে যাবে। যাকে আমরা ওকেতে ক্লিক করলাম এবং পাশের ট্যাবে আমরা এটা ওপেন করে দেখব যে এটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তার আগে আমাদের লাস্ট একটি স্টেপ ছিল, এটা হচ্ছে যে নেক্সট করতে হবে। এগুলো আমরা কাজ করে ফেলেছি। এবার নেক্সটে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের বলছে যে টু স্টার্ট সার্ভিং ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওভার SSL উই নিড টু ডু দ্য ফলোয়িং, অল ইনকামিং ইত্যাদি ইত্যাদি হবে ইউর সাইটের, এগুলো সব করে নিয়ে জাস্ট ইফ ডোন্ট রিনিউ SSL সার্টিফিকেট এভরি 90 days মাই ওয়েবসাইট উইল স্টার্ট শোয়িং এ নট সিকিউর, এটা দেখাবে। যদি আপনি 90 দিন পর পর যদি এটি না করেন তাহলে আপনার এই টিক চিহ্নটি দিয়ে এখানে করতে হবে। যাক, এটি আমি টিক চিহ্ন দিচ্ছি না, জাস্ট আমাদের পরবর্তী ধাপ ছিল হচ্ছে নেক্সট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করতে হলে অবশ্যই আমাদের এখানে টিক চিহ্ন দিতে হবে, তো আমি টিক চিহ্ন দিয়ে দিলাম।
এবং আমাদেরকে আবার লগ ইন করতে বলছে। তো আমি এখানে অ্যাডমিন দিয়ে, যেটি আমাদের ছিল ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেটি দিয়ে আমি আবার লগ ইন করছি। করার পর আমাদের দেখেন বলছে যে এসএসএল সার্টিফিকেট সাকসেসফুলি ইনস্টলড, ওয়াউজার উই জাস্ট সেভ এত ডলার ইন ইয়ার, প্রতি ইয়ারে আসলে এত ডলার আপনি সেভ করছেন, এই ধরনের কিছু কথাবার্তা বলছে। এখানে একটা রিভিউ দিতে বলছে। যাই হোক, আমরা এখন চেক করে দেখব যে আমাদের সাইটটিতে এসএসএল এসেছে কিনা। আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে এই যে স্টোর, এর সামনে কিন্তু লক চিহ্নটা এসে গেছে, তার মানে এটি এসএসএল এনাবলড হয়ে গেছে। তো আমরা তারপরেও একটু পাশের ট্যাবে এটি ওপেন করে দেখি যে এটি এসএসএল দেখায় কিনা। তো এটি ক্লিক করলাম এবং এখানে যদি আমরা বসিয়ে দিই এটি, তাহলে দেখতে পাবো যে আমাদের এসএসএল ইনাবলড হয়ে গেছে। তো প্রতি 3 মাস পর পর যখন এটি আপনার এক্সপায়ার হয়ে যাবে, তখন আপনি যে কাজটি করবেন, যেভাবে আমরা যে সার্টিফিকেটের কপিগুলো আপলোড করলাম ঠিক সেইভাবে আপনার কাজটি করতে হবে। অর্থাৎ এখানে আসবেন, এখানে এসে যেই ফাঁকা জায়গাগুলোতে আপনার সার্টিফিকেট দেওয়াই আছে ওগুলো জাস্ট দিয়ে ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা রিনিউ হয়ে যাবে। এভাবে আপনি প্রতি 3 মাস পর পর রিনিউ করতে পারবেন। তো ফ্রিতে আপনি এভাবে সম্পূর্ণ এসএসএলটি নিতে পারবেন। তো এই ছিল ভিডিওটি। এর পরের ভিডিওতে আমরা দেখব যে এই যে সাবডোমেইনে আমরা এসএসএল অ্যাক্টিভেট করলাম, এখানে আমি এখন একটা ই-কমার্স সাইট কিভাবে ডেমো ইম্পোর্ট করতে হয় সেটি দেখাবো। পরের ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।